গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো রবিবার, তো হ্যাপি সানডে সবাইকে। আজকের দিন খুব ভালো ভালো খাওয়া দাওয়া করো, ঘুরু ঘুরু করতে যাও, শীত পড়ে গেছে, পিকনিক টিকনিক করো, ঠিক আছে? আমি এগুলো জাস্ট বলতে পারবো। কর তুই একা একা কর, আমি বাইরে যাই, কর তুই একা একা। হ্যাঁ, তাকাবি না মোটে, তুই তাকাবি না, কর বদমাইশি। হ্যাঁ, প্রত্যেকবার শীত আসলে পরে আমার এই কষ্ট আমি মানে কি বলবো চাপা দিয়ে রাখি, আবার কোনো কোনো সময় প্রকাশ করি যে দূর যেতে পারি না, পিকনিক করতে পারি না, এই কষ্ট হয় আমার খুব। তো সেই কারণের জন্য তোমাদেরকে বলি তোমরা পিকনিক টিকনিক করো, ঘুরতে টুরতে যাও। তো যাই হোক, ভিডিওটা মোটামুটি শুরু করলাম আর এখন বাজে হচ্ছে 9:23, ঠিক আছে? বাসি কাজ সেরে বিছানা তোলা, ঘরজা দেওয়া, ব্রাশ করা, সমস্ত কিছু সেরে নিয়ে তারপরে কিন্তু একটুখানি লিপ বাম লাগিয়ে ভিডিওটা অন করলাম, ক্যামেরাটা অন করলাম, ভিডিওটা স্টার্ট করলাম। কি যে বলি। তো আজকে একটুখানি রিল্যাক্স মুডে, কালকে শনিবার ছিল, কালকে রান্নাবান্না করতে হয়েছে, আজকে রান্নাবান্না নেই, ভাত করব আর চচ্চড়ি আছে, মানে গতকালকে দিয়েছিল উপর থেকে শাশুড়ি মা, চচ্চড়ি আছে, মাছ আছে। এবার এটা কি মাছ আমার দেখতে হবে, জাল দেওয়ার সময় বুঝতে পারবো এটা কি মাছ আছে। তারপরে একটা শুক্তো আছে, শাকের টক আছে, যেটা কিনা আমি খাবো না, ও খাবে। তো প্রচুর পদ আছে, যার জন্য আজকে আর রান্না করা লাগবে না আমার। আজকে যেই দুটো কাজ করতে হবে সেটা হচ্ছে, এক হচ্ছে এই বেলাতেই মানে সকালবেলাতেই মাল আনতে যাওয়া, আর হচ্ছে প্যাকিং কমপ্লিট করা। অর্ধেক প্যাকিং করে রেখেছি, দেখাই তোমাদের, অর্ধেক প্যাকিং করে রেখেছি আর অর্ধেকটা বাকি, মাল না নিয়ে এসে করতে পারবো না, অর্ধেক প্যাকিং বাকি, অর্ধেক প্যাকিং করতে। এই যে দেখো শেরুর বিছানার এই যে এখানটায়, ওই যে, ঠিক আছে, এক ব্যাগ আছে। এবার আর বাদ বাকিগুলো বাকি আছে, তো সেইগুলো নিয়ে আসবো। আর যদি সকালবেলায় কোনো অর্ডার টর্ডার আসে, রাত্রেবেলা দেখলাম মেসেজ ঢুকেছে, ফোন করেছিল, রাত্রেবেলা তো আমার ফোন বন্ধ থাকে, সুইচ অফ থাকে, তো সেই কারণের জন্য সকালবেলা নোটিফিকেশান ঢুকেছে যে কেউ ট্রাই করেছিল, 3বার করে ট্রাই করেছিল, খুব ইমার্জেন্সি মনে হয় তার জন্য। তো যাই হোক, সে সকালবেলা ঘুম থেকে উঠলে পরে, না সকালবেলাই করেছিল, হ্যাঁ 8:19 করেছিল, আর আমি ফোন খুলেছি 9:15 নাগাদ। তো আশা করছি আবার পরে করবে আর মেসেজ আসবে, ঠিক আছে, মানে ওই বুকিং অর্ডার আসবে। তো সেই কারণের জন্য ওই 11টা 11:30 নাগাদ, মানে কর্তামশাই বেরিয়ে গেলেই তারপরে আমি যাব। চলো তাহলে, ভাতটা তো বসাতে হবে, সকালের খাবারটা তো করতে হবে। কালকে কুমড়ো সিদ্ধ দিয়ে খেয়েছি, ওই কুমড়ো সিদ্ধর সঙ্গে আলু সিদ্ধ দিয়েছি, তার জন্য আমি খেতে পেরেছি, নতুবা আমি খেতে পারতাম না। তো খারাপ লাগেনি, খুব একটা খারাপ লাগেনি। উচ্ছে সেদ্ধও ভালো লাগে, উচ্ছে ঘরে নেই, নতুবা দিতাম। এই কুমড়া সেদ্ধ, উচ্ছে সেদ্ধ, আলু সেদ্ধ বেশ ভালোই লাগে খেতে, গরম গরম ভাতে সবই ভালো লাগে। তো চলো যাই ভাতটা বসাই আর দেখা যাক সকালবেলা খাওয়ার জন্য কি করি। তো বন্ধুরা দেখো, এইখানটায় না কর্তামশাই সবে পুজো দিতে যাবে, আর এর আগেই আমরা দুজনে শুরু করে দিয়েছি। ওই যে দেখো, আমি ওকে টানতে দিই, হ্যাঁ ওকে বোঝাতে দিই, যে ওকে ফিল করাই যে হ্যাঁ তোর অনেক শক্তি, ঠিক আছে। আর এই যে দেখো, এই কায়দাটা দেখো। তো এইগুলোই করছিলাম, আর ওদিকে হনুমান চল্লিশা চলছিল, আর আমরা এরকম বদমাইশি করছিলাম। ও সকালবেলা বেশ খেলতে চাচ্ছিল, আর আমি একটুখানি খেলতে গেলাম। ওই যে আমি ইচ্ছে করে দিই টানতে। নাও দেখো, এই যে কুমড়ো সেদ্ধ দিয়ে দিলাম, আর এই যে আমার জন্য আলু দিলাম, মাঝখান থেকে চিড়ে চিড়ে দিয়েছি। চলো এবার আঁচটা বাড়িয়ে দিই। আজকে আর বটি বের করিনি, আজকে ছুরি দিয়েই কাটাকাটি করলাম। দেখো বেগুনটা পোকা, এখান থেকেও বাদ দিতে হবে, এইখান থেকেও বাদ দিতে হবে, প্রত্যেকটা জায়গা থেকে বাদ দিতে হবে। এইটুক ভালো পাওয়া গেছে, এই হচ্ছে অবস্থা। কুমড়ো অর্ধেকের মানে 4/1 ভাগ বাকি থাকলো। বন্ধুরা আমি রেডি হয়ে নিয়ে যে শেরুকে দিতে যাচ্ছি, শেরু তো যাওয়ার জন্য একেবারে রেডি। শেরু এই সময়টার জন্য অপেক্ষা করে কখন দাদু ঠাম্মার সঙ্গে গিয়ে একটুখানি থাকবে। দেখো কোনো হেলডোল নেই, ও খালি কখন যাবে উপরে, কখন উপরে যাবে সেই, বাবা কখন উপরে যাবে সেই। দেখো এবার সামনের পাটা কি করে, ওই দেখো, মানে ও আগে আগে যাবে। হ্যাঁ ভাল লাগে দাদুর ঠাম্মার কাছে থাকতে, ভাল লাগে। চলো দিয়ে আসি।
তো খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়ানো কমপ্লিট। শেরু বাবা তো সকালবেলাই আজকে 1 নম্বর 2 নম্বর সেরে দিয়ে ফেলেছে, তো দিয়ে আসলাম। রান্নাঘর গুছিয়ে টুছিয়ে চাল টাল ভিজিয়ে নিয়ে এখন যাচ্ছি। লিস্ট তৈরি করলাম। সকালবেলা নতুন যে অর্ডারগুলো এসছে সেগুলো বাজেভাবে বন্ধ হয়ে গেল ভিডিওটা। চলো যাই, বেরোই। হাত ধরে যায় ওরে, এখন নিয়ে উপরে উঠতে গেলে আমার হাত ধরে যায়। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আমি ক্যামেরা অন করলাম। আমি যখন মাল তুলতে যাচ্ছিলাম তখন আমি ক্যামেরা অন করেছিলাম, আর এখন আমি ক্যামেরা অন করলাম। এখন আমি খাচ্ছি, ঠিক আছে। মাল নিয়ে আস্তে আস্তে আজকে অনেক দেরি হয়ে গেছে, অর্ডারের মাল প্রচুর ছিল। তারপরে এক্সট্রা আমি তো সবসময় মাল তুলেই আনি নতুন লাইভ করার জন্য, কারণ যেগুলো করা থাকে সেগুলো সেল হয়ে যায়। তার জন্য নতুন লাইভ করার জন্য নতুন মাল তুলতে হয়। তো সেই পছন্দ করে করে মাল তুলে আনতে আনতে অনেকটা দেরি হয়ে গেছে। 1টার সময় বাড়ি আসলাম, বাড়ি এসে কিছু তোমার প্যাকেজিংয়ের কাজ সারলাম। তারপরে স্নান করতে করতে দেরি হয়ে গেল। আর এই খেতে বসে একটুখানি ফোনে কথা বলছিলাম, তাই খেতে যখন বসবো তাই তোমাদের আর দেখানো হয়নি, ঠিক আছে। শাশুড়ি মা যে ওই আলু দিয়ে শিম দিয়ে মূলো দিয়ে ট্যাংরা মাছের ঝোল করেছিল, সেটা খুব ভালো হয়েছে, ঠিক আছে। আর একটা পদ দিয়ে খাওয়া বাকি, তাই আমি ভাবলাম যে এই মা আমি তো ক্যামেরাটা অন করিনি। এখন বাজে 3:50। আজকে অনেক দেরি হয়ে গেছে প্যাকেজিংয়ের কাজ সারতে সারতে, ঠিক আছে। আর আমি কিন্তু চেটে চেটে খাই, না চাটলে পরে খাওয়ার হজম হয় না, মানে খাওয়া সম্পূর্ণ হয় না, হজম না, খাওয়া সম্পূর্ণ হয় না, আত্মার শান্তি হয় না, ঠিক আছে। তো চলো খেয়ে নিই। ব্যাপক হয়েছে মাছটা, হেভি হয়েছে। রাস্তায় কার কথা বলার আওয়াজ পেয়েছে, উঠে গেছে। কত কষ্ট বাবারে। তো বন্ধুরা, 5টা বাজতে 2 মিনিট বাকি, এখন কি আর শোবো বলো। খেয়েই উঠলাম 3:45-এর সময়, তো বাজবেই। তো একটা ভিডিও দেখলাম কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য, সেটা করে রাখবো। প্যাকেজিং ট্যাকেজিং সমস্তটা কমপ্লিট হওয়ার পর তারপরে করে রাখবো কালকে সকালের জন্য। আজকে আর কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য কোনো ভিডিও করব না। কালকে একটা করে রেখেছিলাম, কিছুক্ষণ আগে ছেড়েছি, 20-22 মিনিট হয় ছেড়েছি ভিডিওটা। তো আজকে একটাই থাক, কালকে সকালবেলা একটা বড় ভিডিও ছাড়বো, ঠিক আছে। সেটা প্যাকেজিং করার পরে। আজকে আর লাইভে আসবো না, আজকে কালকে লাইভে আসবো না, আবার পরে লাইভে আসবো, ঠিক আছে। 2 দিন পর আবার লাইভে আসবো। এই মালগুলো আগে ডিসপ্যাচ করে দিয়ে নিই, ঠিক আছে, তারপরে। তো গুড ইভিনিং বন্ধুরা, দেখো চা নিয়ে বসে পড়েছি, একদম টইটুম্বুর 1 কাপ চা পুরো। আর এখানে আছে মেরি বিস্কুট, আর এখানে আছে ওই গতকালকে চিড়ে ভাজা আর চাল ভাজা এনেছিলাম। গতকালকে তো চিড়ে ভাজা খেয়েছি, আর আজকে চাল ভাজা খাচ্ছি। চানাচুর ঢালতে গিয়ে একটুখানি চানাচুর ঢালতে গিয়ে ধপাস করে অনেকটা পড়ে গেছে। তো ওপর থেকে নিয়ে বড়মে বোতলে ভরে রেখেছি, কৌটোর মধ্যে ভরে রেখেছি, কিন্তু এই আর তোলা যাচ্ছে না। তাহলে পরে ওই চাল ভাজাও উঠে যাচ্ছে, বুঝতে পেরেছো। তো সেই কারণের জন্য যতটুকু আছে ততটুকু খেয়ে নিই। আমি এত চানাচুর খাই না। আর আমার সোনা বাবা দেখো তো কোথায়, ওই যে আমার সোনা বাবা আমার পিছনে ঘুমাচ্ছে। আমি চা করতে গেছি আর অনেকক্ষণ আগে এসে এখানটা শুয়ে পড়েছে। আর আমার দুপুরে ঘুম টুম এখন আর হয় না, বললামই তো তোমাদের 5টা বাজে, আমি আর কি শোবো। তারপরে উঠলাম, সন্ধে পুজো দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ইনস্টাগ্রামে রিলস দেখছি আর গ্রুপে পাঠাচ্ছি, নে আমি কেন একা হাসবো, তোরাও হাস। তো এই তো চলো চা খেয়ে নিই। আর হ্যাঁ, টোস্ট বিস্কুট নেই, বরকে বললাম। বর বলছে যে আমার তো আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে, তখন কি দোকান খোলা থাকবে? গরমকালে খোলা থাকে, শীতের সময় তো দোকান বন্ধ করে দেয়। তো ওই বুধবার টোস্ট বিস্কুট আনতে ভালো লাগে না টোস্ট বিস্কুট ছাড়া। বেশ অনেক মাস ধরে কিন্তু আমি টানা টোস্ট বিস্কুট খাচ্ছি, তো সে একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আর এই বিস্কুট মুখে লাগে না আমার।
তো দেখো বন্ধুরা কটা বাজে, 9:36 বাজে। আর দাঁড়াও একটুখানি এগুলো অ্যাড্রেসগুলো ঢেকে দিয়ে নি। ওই যে দেখো বাদ বাকি প্যাকিং কমপ্লিট করলাম আমি, ঠিক আছে, ওখানটায় বাদ বাকি প্যাকিং কমপ্লিট করলাম। আর এইটার মধ্যে কিছু অ্যাড্রেস দিয়ে মাল প্যাক করে রেখেছি, ঠিক আছে, কিছু অ্যাড্রেস দিয়ে মাল প্যাকেট করে রেখেছি। এই যে এক একজনের 3-4টে আছে, তা আমার কাছে প্যাকেট নেই, মানে এই প্যাকেটগুলো নেই, বুঝতে পেরেছো? এই প্যাকেটগুলো শেষ হয়ে গেছে, যা এনেছিলাম সব শেষ হয়ে গেছে। 2 ভাগে অর্ডার দিয়েছি, এক ভাগে আসবে ডিসেম্বরের 11 তারিখ দেখাচ্ছে, আরেকটা 13 তারিখ। এবার যেটা 11 তারিখ সেটা 11 তারিখ না আসা একটু আগে আসবে। এবার যাদের মালটা আমি প্যাকিং করে রেখেছি তাদেরকে আমার একটু কনভিন্স করতে হবে, কিন্তু এছাড়া উপায় নেই, যেন তেনভাবে তো আর মাল ছেড়ে দিতে পারি না, ভালোভাবে প্যাকেট করে তারপরে ছাড়তে হয়। জুয়েলারি তো সূক্ষ্ম জিনিস, নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো তাদেরকে আমার এইভাবে কনভিন্স করতে হবে যে ভালো করে পাঠানোর জন্য তোমাদেরকে 2 দিন অপেক্ষা করতে হবে, 2 দিনের মধ্যেই চলে আসবে, তার মধ্যে কিন্তু আমি মাল ছেড়ে দেবো, ডিসপ্যাচ করে দেবো। আর এই কারণের জন্য আমি 2 দিন লাইভ করব না, লাইভ করলে পরে অর্ডার আসবে, অর্ডার আসলে পরে আমার মাল দেওয়ার ইসে নেই। আর মানুষ না বুকিং করেই সাথে সাথে জিজ্ঞেস করে দিদি কবে ডেলিভারি দেবে, কারণ তারাও একটা আশা করে, সেই কারণের জন্য। তো যাই হোক, সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রেখেছি। হ্যাঁ, এইদিকে কিন্তু বাবল র্যাপারও প্রায় শেষের দিকে, বাবল র্যাপারও অর্ডার দিয়ে দিয়েছি, কিন্তু ইমিডিয়েট যেটা নেই সেটা হচ্ছে ওই পিপি, ঠিক আছে। চলো যাই, ভাতটা বসাই, কি আর করা যাবে, একটুখানি আমাকে কনভিন্স করতে হবে। মানে অন ডেটে আমি কালকে ডিসপ্যাচ করব, সোমবার ডিসপ্যাচ করি, আর ওদিকে মঙ্গলবার অথবা শুক্রবার ডিসপ্যাচ করি। কালকে ডিসপ্যাচ করব, বাদ বাকিদের যাদেরটা হলো না তাদেরটা ডিসপ্যাচ করতে পারবো না কালকে। চলো যাই, ভাতটা বসাই। কর্তামশাই মাত্র ফোন করেছিল, বললো চা খেয়েছো, টোস্ট বিস্কুট তো ছিল না, বললো হ্যাঁ ওই চাল ভাজা দিয়ে চায়ের বাটি ঘুটি মাজি আর ভাতটা বসাই। 10:30 প্রায় বাজতে যায়, 10:25 বাজতে যায়। আমি এখন ভাত গড় দিতে যাচ্ছি, একটু দেরি হয়ে গেল, টাইমের থেকে একটু দেরি হয়ে গেল, আশা করছি অসুবিধা হবে না। আর দেরি হলো কি কারণে বলছি, ভূতের মতন দেরি হলো কি কারণে বলছি, কারণ আমি আগামীকালের জন্য কন্ট্রোভার্সি ভিডিও করছিলাম, আগামীকালকের জন্য সকালবেলা কন্ট্রোভার্সি ভিডিও দেবো, সেটা রেডি করছিলাম, তাই ভাবলাম একবার করেই উঠি, নতুবা আর ভালো লাগবে না বারবার। তো সেটা কমপ্লিট করলাম, নিয়ে এই আসলাম ভাত গড় দিতে। আর সাথে সাথে এই যে আমার সোনাবাবু চলে আসছে, সবাই বলে কিউট শেরু, কিউট শেরু, শেরু দুষ্টু শেরু, ডাকাত শেরু। এবার ঠিক আছে, ডাকাত বাবা। তুই আসবি, আদর খাবি, আবার গ করবি কেন রে? এটা কোন ধরনের, এটা কোন নিয়ম? আও উড়ি বাবা রে, উড়ি বাবা। হ্যাঁ, বোকা বানাবো তো তোমারে, একটুখানি আদর করার জন্য বোকা বানাতে হয়, বুঝছো? এরকম করলেই ভাবে কি মার লাগছে, ব্যথা লাগছে, তাই মারে আদর করতে চলে আসে, বগলের ফাঁকা দিয়ে মাথা ঢুকিয়ে দেয়। বাবা, তোমার এরকম বারবার বোকা বানাবো, তুমি বোকাই হবা। হ্যাঁ, তো বন্ধুরা 11টা বাজে আর কর্তামশাই চলে আসে, দেখছো তো, শান্ত ছিল কিন্তু দিব্যি। ওইটা কিন্তু নিবি না, এমনি রুমাল ভিজাইছিস তুই। তো এই যে টোস্ট বিস্কুট নিয়ে আসছে, একটা বডি অয়েল, আর হচ্ছে তোমার ওই ঘরে যাবি না, ওই ঘরে সব দেখো জিনিসপত্র। এই হচ্ছে টোস্ট বিস্কুট, বলছে 1 প্যাকেটই পেলাম। এই 1 প্যাকেট আমার তো 1 সপ্তাহ যায় না। এই যে আমুল দুধ, এইটা ওর লাগে, আমি খাই না দুধ চা, আর যদি কোনো বাড়িতে মানুষ টানুষ আসে তাহলে। আর এই হচ্ছে কি, এটা কেউ করবে না জ্যাক, হ্যাঁ কেউ কার্পিন বেশি উগ্র, এটা হালকা কেও কার্পিনের বডি অয়েল, বড়টা 500 ml।
এটা এই শীত যাবে, সামনের শীতের জন্যও থাকবে আবার। চলো খাওয়া দাওয়া করে নিই। শেরু বাবার খাওয়া কমপ্লিট, শেরু বাবারে খাওয়ানো কমপ্লিট, এবার আমাদের খাওয়া বাকি। বন্ধুরা এখান থেকে কিচ্ছু নেওয়ার চেষ্টা করবি না, কিচ্ছু না। 11:35 বাজে আর খাওয়া দাওয়া করে আসলাম আর মুখে একটা হজমলা দিলাম। সেই যে বিবাহবার্ষিকীর সময় হজমলা আনা ছিল। আর কয় প্যাকেট আছে? সবসময় মানে প্রত্যেকদিন খাওয়া হয় না, 3-4 প্যাকেট, 3-4 প্যাকেট আছে। আর হেভি লাগে। হ্যাঁ নে 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 নে, এটা ভয় পায়। তো যাই হোক, খাওয়া দাওয়া হলো, বাসন কুসন ধোয়া হলো, চাল ভিজানো হলো। কালকে রান্না আছে। কালকে কি মাছ করব? কালকে শুধু মাছ রান্নাই আছে, ঠিক আছে? শুধু মাছ রান্নাই আছে, কারণ উপর থেকে তরকারি দিয়েছিল, শুধু মাছটা খেয়েছি। তাও 1 পিস মাছ খাওয়া হয়েছে, আর 1 পিস মাছ আছে, তাই শুধু মাছ রান্না করব। আর যা যা তরকারি দিয়েছে কালকে তোমাদের সাথে দেখাবো যে কি কি তরকারি আর আছে, যার জন্য শুধু মাছের ঝোল করলেই হয়ে যাবে। মাছের ঝোল করব, ওকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়ে আমি খেয়ে শেরুকে খাইয়ে যাব হচ্ছে ডিসপ্যাচ করার জন্য। এই নেকলেস আছে, একজন ইয়ে করছে, মেসেজ করেছে। এই ব্যবসার ফোনেই তো আমি ভিডিও করি, ব্লগ ভিডিও করি, তার জন্য। পাচ্ছিস না? না নিতে পাচ্ছিস না? না হ্যাঁ, এই খবরদার, আমার মুখ শুদ্ধির কৌটা কি ইয়ে করতেছে দেখো। এই যে ওই যে এই যে। তো চলো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, কি বলতে যাচ্ছিলাম, তাড়াতাড়ি রান্নাবান্না সেরে কালকে খাইয়ে তারপরে যাব মাল ডিসপ্যাচ করতে, ঠিক আছে? ওই যে বললাম 3-4টে ইয়ে করতে পারবো না, প্যাকেজিং করে রেখেছি, বাবল র্যাপার দিয়ে র্যাপট্যাপ করে রেখেছি, শুধুমাত্র ওই প্যাকেটটা নেই বলে করতে পারবো না। দেখাচ্ছে 11 তারিখ ডেলিভারি। 11 তারিখ মানে 11 তারিখই দেবে না, 2 দিন আগে হয়তো দেবে, কিন্তু তাও আজকে 7 তারিখ, কালকে পাবো না। কালকে আমি ফার্স্ট আওয়ারে যাব ডেলিভারি দিতে। যদি কালকে দেখি সকালবেলা মেসেজ এসছে, ঠিক আছে, কারণ ডেলিভারি দেওয়ার আগে মেসেজ দেয় ফোনে যে আপনার অর্ডার আজকে ডেলিভারি দেওয়া হবে। যদি দেখি এরকম অর্ডার এসছে, তাহলে একটুখানি ওয়েট করে যাব, দরকার পড়লে বিকেলবেলা যাব। তাও মেসেজ কি কইছে, অর্ডার আসছে, ও সরি। যদি দেখি মেসেজ আসছে তাহলে আমি ওয়েট করে যাব। একবারে আসলে পরে ওই চারটের অভাব পড়েছে, 4টে মতন দিয়ে তারপরে একবার আমি গিয়ে নিয়ে ডিসপ্যাচ করে দেবো। দরকার পড়লে রাত্রে যাব। আর কালকে তাহলে আর লাইভ করা হবে না, যদি বিকালবেলা যাই তো। আর যদি না আসে, প্যাকেট যদি না আসে, তাও লাইভ করতে পারবো না, কারণ ওই প্যাকেট কবে আসবে না আসবে, মানুষে টাকা দিয়েই না বলে কবে দেবে, কবে ডেলিভারি দেবে দিদি, কবে ডেলিভারি দেবে। তো সেই কারণের জন্য আগে হাতে পাই, তারপরে গিয়ে লাইভ করব। সরঞ্জাম তুলে রেখেছি, 2 সেট করে তুলে রেখেছি, ঠিক আছে? যাই হোক, অসুবিধা হবে না। চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আসলে ব্যবসার দিকটা পুরোটাই আমি সামলাচ্ছি, তো তার জন্য ব্লগের মধ্যে তোমরা এই বিষয়টা নিয়ে কিন্তু বেশি শুনতে পাও, বেশি দেখতে পাও আমাকে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।